ওরে বান্দা তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে। ওরে তোর চেহারাটা কে বানাইছেন, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, এত সুন্দর সূর্য কে বানাইছেন। ওরে বান্দা একটু ধ্যান কর, দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে। এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা তুই কোথায় ঘুরো, আমি আল্লাহ তোর কাছেই তো, আমারে কোথায় তালাশ করো। ওরে আজকে মাকে চিনছো, কাছে পাইয়া মায়ের পাগল। বাবাকে চিনছো, বাবারে কাছে পেয়ে পাগল হয়ে গেছো। আমি আল্লাহর কি অন্যায়? আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম, কণ্ঠ দিলাম, এত সুন্দর বাড়ি দিলাম, সূর্য দিলাম, চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কই যাও? ওরে আমি আল্লাহ ডাকতেছি আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি, যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? সূর্যের গরম সইতে পারো না। বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপরে। অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না। ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি গুনার দিকে দৌড়াও, আমি আল্লাহ 99 গুণ মায়া জমা করে রাখলাম। আমার ছেলে নাই যে তারে দিব, মেয়ে নাই যে তার জন্য দিব, আমার স্ত্রী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে কত মাখলুক বানাইলাম, তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ। আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাইনি। এরে বান্দা আমি জিন বানাইলাম, ফেরেশতা বানাইলাম। 24টা ঘন্টার প্রতিটি সময় ফেরেশতা আল্লাহর গুণগান করে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর আমি এমন মানুষ বানাইলাম, এই মানুষের বড় আদর করে বানাইছি। এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, চাইলে বান্দা নেক আমল করতে পারবে, চাইলে গুনাহ করতে পারবে। আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম। মনে চাইলে তুমি মসজিদে যাও, মনে চাইলে তুমি মন্দিরে যাও, মনে চাইলে তুমি টুপি লাগাও, মন চাইলে তুমি ক্যাপ লাগাও, বাধা নাই। আমি আল্লাহ পাক, তুমি অন্যায় করতেছো, কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বারবার তোমাকে ডাকতেছি, আসো আমার কাছে আসো। দুনিয়ার মোহে পড়িয়া বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে কই। ফজরের নামাজের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেক বান্দা মসজিদে আসছে, তোমাকে আমি আল্লাহ দেখি নাই, পাই নাই, তুমি আসো নাই। যোহরের নামাজে আবার ডাকছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমাকে পাওয়া গেল না। আমি আল্লাহ আবার ডাকাইছি, আবার ডাক দে, আমার বান্দা কোথায় যাবে?
আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না, কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান্নাম ছাড়া কিছু নেই। আসরের নামাজে আবার ডাকলেন, মাগরিবে ডাকলেন, বান্দা তুমি আসো নাই। এশার নামাজে আবার ডাকছেন আসো। যখন বান্দা ফজরেও যাও নাই মসজিদে, জোহরেও যাও নাই, বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরেও নাই। আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসো, তখনও আল্লাহ পান নাই। এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই, আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি? তুই থাক, আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মোহাব্বতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ এসে ডাকি গভীর রাত, তোমারে ফজরেও পেলাম না, জোহরেও পেলাম না, আসর মাগরিব এশায় পেলাম না। আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসি আর মোহাব্বতের দরজা খুলে ডাকি বান্দা উঠো, কত আর ঘুমাইবা? এমন এক টাইমে ডাক দিলাম, নদীর মাছও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, ঘরের মানুষও ঘুমায়। নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমারে মোহাব্বতের ডাক দিয়েছি। ও বান্দা তোমার কি প্রয়োজন? তুমি উঠো। আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও। আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলামি মুস্তারজিকিন ফারজুকা। ও বান্দা তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো, আমার আদালতে আসো। তোমার গুনাহ ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নাই। তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও, মাঝে মাঝে যাও না, মাঝে মাঝে আমাকে সিজদা দাও, মাঝে মাঝে দাও না। আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি, আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না। প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি, আসো উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তোমার কি প্রয়োজন আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ওরে মা সন্তানের মায়া করে, মা সন্তানের অন্তরে এত মায়া। সন্তান যখন মা বলি একটা ডাক দেয়, মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে। মা প্রথম ডাকের জবাব দেয় না, বাচ্চা আবার ডাক দেয় আম্মু। মা ডাকের জবাব দেয় না। যাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে, বরং মা চায় তুই আরো ডাক দিবি, আমার মায়া আরো বেড়ে যাবে। মা সন্তানের ডাক শুনে তারপর জবাব দেয় না, কারণ মায়ের অন্তরে মায়া। তুই যত আব্বু 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 বলে ডাকবি, মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে। এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যার সাড়া না দিলে মা কান্না করে, বাচ্চা কান্না শুরু করে। মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি, আর মা জবাব দেয় না। মা কাজে ব্যস্ত, বাচ্চা কান্না করে আম্মু কই।
একবার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায়, মায়ের মায়ার অন্তরে এমন উথুলিয়া উঠে, অন্তরে এমন মায়ার জোয়ার, মা তখন রান্না কাজ ফালাই একটা দৌড় দিয়া বাচ্চাটারে কোলে তুলিয়া নেয়, কোলে তুলিয়া ডাক দেয়, বাবা কাঁদিও না, আসো। আরে আব্বা জানের কিনারায় আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, ও বিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ? মা বলে, আমার মনের কষ্টে আমি কান্না করি। বাবা বলে, কি তোমার অন্তরে কষ্ট? মা বলে, সন্তান আমার সাথে অভিমান করে 1 সপ্তাহ হয়ে গেল, মা বলে ডাক দেয় না, এই জন্য আমার মনে কষ্ট। বাবা বলে, চুপ করে ঘুমাও, সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায়, মা বলে ডাকবে। মা বলে, ও স্বামী তুমি আমারে দাও, আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না, আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা ডাকে এত মজা, এত মজা। ওরে আমার মাওলা পাকের আশিক, আমার মাওলা তোমারে ভোর রাতে ডাকি, উঠো। যেই অন্তরে আখিরাতের চিন্তা নাই, ওই অন্তরও চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। শেষ আখিরি মুনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে।